আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা ছিল কোরবানি ঈদের ব্লগ। তো আমি কিন্তু ভিডিও করে রেখেছি, বাট সময়ের কারণে ভিডিওগুলো দিতে পারছিলাম না। এই তো সকাল সকালে উঠেই কিন্তু আমি চিকেন রোস্ট রান্না করে ফেলেছি, কারণ আমার বাচ্চারা বিফ থেকে চিকেনটাই বেশি পছন্দ করে। তো যেহেতু কোরবানি ঈদ, গরুর মাংস মাস্ট বি আসবেই, তো মুরগিটা রান্না করে রাখলাম, যখন ওরা ইচ্ছে করবে খেতে পারবে। তারপর সবাই নামাজ পড়ার জন্য রেডি হয়ে গিয়েছে, যেহেতু কোরবানি ঈদের সকাল সকাল নামাজ হয়। আমার ছেলের বাবা কিন্তু আগে গিয়ে বের হয়ে যাচ্ছে, আমার ভাই, আমার বোনের হাজব্যান্ড, সবাই ওরা চলে যাচ্ছে যার যার মতো রেডি হয়ে। তো আমার ভাগিনা দুটো যাওয়ার জন্য কান্না করেছিল, বাট ওদেরকে নিয়ে যায়নি ওর বাবা, যেহেতু ওরা অনেক বিরক্ত করে। আর এদিকে আমার আব্বা, উনি লেট করে ফেলেছে, উনি জানি কী করছিল, তাই দেরি হয়ে যাচ্ছিল। আর এদিকে তার নাতির সাথে তিনি সাক্ষাৎ করে মোলাকাত করে তারপর উনি বিদায় নিয়ে যাচ্ছিল নামাজ পড়ার জন্য, সাথে আমাদের সেই রফিকুল ভাইকে নিয়ে। তো এই তো সবাই পুরুষ মানুষ নামাজ পড়তে চলে গিয়েছে, আমরা যার যার কাজ করছিলাম। আমার মেয়ে, বড় মেয়ে, উনি মোবাইল নিয়ে কখন কি ভিডিও করছে আমি নিজেও জানি না। পরে আমি হয়তো বা চেক করার সময় দেখতে পেয়েছি যে ও এই ভিডিও করেছে, মানে রেডি হওয়ার সময় কিছুটা ভিডিও করেছে। আর এই তো সবাই নামাজ পড়ে চলে এসেছে বাসায়। তো কোরবানি ঈদে সবাই কিন্তু মিষ্টি মুখ না করেই চলে যায়, এসে কোরবানি করার পরেই সবাই নাস্তা টাস্তা করে। তো এইদিকে এই তো আমাদের গোয়ালঘর থেকে গরু দুটোকে বের করে একটা একটা করে নিয়ে যাচ্ছিলো। এই গরুটা একটু জেদি ছিল, তো এটাকেই প্রথম নিয়ে যায়, দেন আরেকটা যেটা ছিল সেটাকে নিয়ে যায়, মানে একটা একটা করে নিয়ে। যেহেতু এবার ঈদের সময় বৃষ্টি ছিল, তাই বাসার সামনে করতে পারেনি। আমাদের যে দোকান ছিল সেই দোকানের সামনে রাস্তার পাড়ে ওইখানে কোরবানি করা হয়। সো ওইখানে আমরা খুব একটা যাইনি, মানে কিছুক্ষণ পর বা অনেকক্ষণ পর এরকম একটু একটু যেতাম। আর এটা ছিল আমার চাচার কেনা গরু। তো এইবার গরুর দাম কিন্তু একটু বেশিই ছিল, পরে হয়তো কমে গিয়েছে, বাট ফার্স্টে কিন্তু অনেক বেশি ছিল। আর আমার হাজব্যান্ডও যায় সেখানে। এই যে গরুগুলো সব বাঁধা, একটা একটা করে কোরবানি করা হবে। তো আমি তখন গিয়েছিলাম দেখার জন্য। এই ছাগলটা ছিল আমার ছোটো বোনের পালিত একটা ছাগল। আর এই তো দেখেন, এর মাঝখানে আমার মেয়ে আবার ভিডিও করছে, কাকি দিয়ে যেন ভিডিও করাচ্ছে আমি নিজেও জানি না, পরে যখন আমি যাই তখন গিয়ে দেখি আর কি। আর এই যে আমার ছেলে মেয়ে আর সবাই এখানে এখানে ওরা বারান্দায় সেফভাবে থাকার জন্য এদিকে দূরেই থেকেছে। ওইদিকে অলরেডি কিন্তু আমাদের হুজুর ভাই চলে এসেছে, এবং একটা গরু কোরবানি হয়েও গিয়েছে, দেন আরেকটার প্রিপারেশন নেওয়া হচ্ছিল। তো এইখানে যে গামছা পরা লাল রঙের, উনি হচ্ছে আমার চাচা, উনি হচ্ছে আসল কসাই। আসলে বাস্তবে কিন্তু উনি কসাই না, উনি অন্য কাজে পেশায় নিয়োজিত, বাট কোরবানি ঈদের যে কোনো গরু কোরবানির ক্ষেত্রে উনি সবার আগে এই কাজগুলো করে। বলা চলে এই কাজগুলো করতে করতে উনি অনেকটা এক্সপার্ট এবং সাহসী। আর এই যে আমার ছেলে আর আমার ভাগিনাদ্বয় আমার হাজব্যান্ডের পিছনে দৌড়াদৌড়ি করছে, কেন যে ওরা দৌড়াচ্ছে আমি নিজেও জানি না, আমি শুধু পেছন থেকে ভিডিও করছিলাম। ওরা একজনের জুব্বা পরা, একজনের পাঞ্জাবি পরা, সবাই মানে মুসল্লি টাইপের হয়ে গিয়েছে, যেহেতু ঈদের দিন। আর ঈদের দিন সকালে আমার ছেলে কিন্তু সকালবেলা গোসল ছাড়াই ও নামাজে চলে গিয়েছে। আজকে সকাল মানে ওই ঈদের দিন সকাল 8টায় নামাজ ছিল, তো ও গোসল করতে চায়নি অত সকালে, তো পরে আর কি গোসল করেছিল। তারপরে এই যে ওনার নানুকে উনি হেল্প করছে কাজে। নর্মালি আম্মুর সাথে কিন্তু যায় না খুব একটা, কিন্তু ওই দিন ঈদের দিন মানে কাজ করার ক্ষেত্রে উনি কিন্তু ওনার নানুকে খুব হেল্প করেছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এইগুলোই করছিল আম্মার সাথে। তারপর আর কি ওইদিকে কোরবানি কাটাকাটি হয়ে গিয়েছে, মাংস এক হাঁড়ি কিন্তু পাঠিয়ে দিয়েছে। তা আমি ছিলাম বাবুর্চি, তো রান্নাবান্না সব আমার দায়িত্বে। এইদিকে দেখেন আমার টুইন্স ভাগিনাদ্বয়, ওনারা দুইজনই খুব দুষ্ট এবং দুষ্টামি করার মধ্যে এক্সপার্ট, সেটা যেখানেই হোক যার সাথেই হোক। তা আমার ছেলেসহ হলে তিনজনে মিলে অনেক দুষ্টামি করে এরা, মানে এই ভালো আবার এই কানাকাটি, মারামারি, কিলাকিলি, মানে গাড়ি নিয়ে টানাটানি, এইরকমই চলে তাদের একটা অবস্থা আর কি। তার মধ্যে আমার ছেলের দাঁতে মেবি কিছু একটা ঢুকেছে, ও চুইংগাম না চকলেট খেয়েছিল, সেটা নিয়েই ব্যথা করছিল, তো আমাকে দেখাচ্ছিল যে ওর দাঁতে ব্যথা হচ্ছে। তারপর আমি যাই আমাদের যেখানে গরু কাটাকাটি করা হচ্ছে সেখানে, গিয়ে দেখি আমার চাচা উনি স্পিড খাচ্ছে, ওনার এনার্জির দরকার, যেহেতু উনি মাংস কাটাকাটি কোবাকবি করছে, সো এই জন্য উনি স্পিড খায়, হ্যাপি এনার্জি। তো তার ভিডিও করলাম, তো সে আবার দেখছিল আমি যে ভিডিও করছিলাম ওনার, তো দুষ্টামি করলাম আর কি চাচার সাথে। আর এই দিকে ছিল আমাদের গরুগুলা কাটাকাটি করা হচ্ছিল। আর এদিকে দেখেন আমার ছোটো কন্যা আর আমার বোনের ছোট ছেলে, ওনারা ভাই বোন মিলে যাচ্ছিল আবার ওইখানে রোদের মধ্যে, দিছে লাফ দিয়ে গেছে পরে কাদার মধ্যে, জুব্বা পরে উনি লাফ দিতে গিয়েছে। কি বুদ্ধিমান একটা ছেলে, বুঝতেই পারছেন। ওনাদের কাজই এরকম, সারাক্ষণ ঘর থেকে শুধু বের হবে আর বাসায় যাবে আর দোকানে যাবে, এই কাজ। এর মধ্যে এই যে খাসির মাংস চলে এসেছে,
আমার বোনের পালিত একটা খাসি, যিনি উনি এটা কোরবানি দিয়েছে, সেটার মাংস। আর এদিকে এই যে আমার কলিজা ভুনাও হয়ে গিয়েছে। আমার কলিজা না, আবার কিন্তু এটা হচ্ছে গরুর কলিজা। তো ঈদের দিন কলিজা ভুনা তো মাস্ট বি থাকবেই। রান্নার দায়িত্ব সব ছিল আমার ঘাড়ে। সো একটা রান্না করছিলাম, মাঝে মাঝে একটু উকি দিয়ে দেখছিলাম ওনারা কী করে না করে। আর রান্নাও কিন্তু আমি টাইমলি করে ফেলেছি, শুধু ভুনা কিছু এটা আমার বোন করেছে। তারপর এদিকে আমার ছোটো বোন দেখি মাংস ভাগা ভাগা করে রেখেছে, আমার আম্মাও ছিল সেখানে। তো এই মাংসগুলো ভাগা ভাগা করা হয়েছে আমাদের যে ভাড়াটি আছে তাদেরকে দেওয়ার জন্য। তো একই পরিমাণে মানে ওয়েট মেপে মেপে এরকম করে রেখেছে যাতে দিতে সুবিধা হয়। তারপর আর কি, যেহেতু দুপুরে এক হাঁড়ি রান্না করা হয়েছে, সেটা মোটামুটি যারা কাজ করেছে তারা খেয়েছে, বাসার সবাই খেয়েছে, আত্মীয় যারা ছিল আশেপাশে সবাইকে দেওয়া হয়েছে, খাওয়া হয়েছে। সো আবার সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার পরে আরেক হাঁড়ি মানে আরেকটা গরুর মাংস সেটা রান্না করা হয় এই লাকড়ি দিয়ে। তো লাকড়ি চুলার মাংস রান্না কিন্তু অনেক মজা। আর কোরবানি ঈদের মাংস, গরুর মাংস, সেটা সবসময়ই কিন্তু টেস্ট হয়। এটা আসলে আল্লাহর রহমতের, যেহেতু আল্লাহর নামে কোরবানি করা, সেই মাংসটা দিয়েই কিন্তু রান্না করা হয় তরকারিটা, সেটা তো অবশ্যই ভালো লাগবে। আর তারপর দিন শুক্রবার এই যে আবারও মাংস বের করা হয়েছে, যেহেতু সবাই মিলে 3 বেলা গরুর মাংসই খাওয়া হয়। সো আবার তো মাংস লাগবেই, তো আবার এটা নর্মালে রাখা হয়েছিল, সেটা বের করে আমার আম্মা ছোটো করে নিচ্ছিল, সেটাকে আবার লাকড়ি চুলায় রান্না করা হবে। এইদিকে আমার হাজব্যান্ড, আমার বোন, আরও আমার বোনের হাজব্যান্ড, আমার ছেলে, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিল। তারাও খাচ্ছিল কি জানেন, মুড়ি আর গরুর মাংস। আর এই যে আমার বড় কন্যা, উনি ঘুম থেকে বেলা 11টায় উঠে ধ্যান করছিল বসে বসে। আর এই যে আমার ছোট বাবা, উনি আমাদের নতুন অতিথি এবারের ঈদে, ওনার প্রথম ঈদ এটা। আমার ভাইয়ের ছেলে আমার হাজব্যান্ডের কোলে বসে খেলা করছিল, আমার ভাইও ছিল। এই যে আমার কাজিন, আমার কন্যা। আর এই দেখেন রুমের কি অবস্থা। আবার এগুলো গোছগাছ করি, দেন আবার বাহিরে এই যে গরুর মাংস আবার রান্না শুরু। তো এই হচ্ছে রফিকুল ভাই, উনি ভালো রান্না করতে পারে, তো ওনাকে দিয়ে মাংসটা মাখানো হচ্ছে। মশলা টশলা এবং মাংস কাটাকাটি সব তো আমার আম্মুই করেছে। তারপর উনি শুধু মেখে চুলায় বসিয়ে দিয়ে দেখবে আর কি রান্নাটা কেমন হয় বা রান্না। খাও পান খাও, খাও পান খাও, হ্যাঁ খাও। কি মরিচ? মরিচ পানের মধ্যে মরিচ? খাও খাও। তো এইখানে রফিকুল ভাই পান নিয়ে এসেছিল তার খাওয়ার জন্য। তো আমার ভাগিনা দেখে ও খাবে বলছিল, তো ওর মুখে দিচ্ছিল যখন, ও তখন বলছিল যে এটাতে মরিচ আছে। তো আমার ছেলে তাকে টেনেই হিসড়ে নিয়ে চলে যায় এখান থেকে। তারপরে দুপুরে আমাদের মেহমান আসবে, আমার ভাইয়ের শ্বশুর আসবে। সো তার জন্য আবার একটু রান্না, সে নাকি কোনো মাংসই খাবে না। সো তাদের জন্য ডিম ভুনা করলাম। এইদিকে পোলাও রান্না করছে আমার ছোটো বোন। তারপর আর কি শুক্রবারে জুমার নামাজ পড়তে যাবে আমার পুচকো বাবা, উনিও পাঞ্জাবি পরে রেডি। আর এইদিকে আমার ছোটো বোন, উনি খুব টায়ার্ড, সো একটু রেস্ট করছিল। তো আমি তাকেও দেখে আসলাম সে কী করে। এই তো আমার হাজব্যান্ড আর আমার পুচকু বাবাটা চলে যাচ্ছে নামাজ পড়তে। আমার ভাইও সাথে ছিল, শুক্রবার ঈদের পর দিন শুক্রবার জুমার নামাজ পড়তে যাচ্ছিল সবাই। তো ভালোই লাগছিলো আসলে, ঈদের পর দিন আরেকটা ছুটি দিন, মানে জুমার দিনটা হওয়াতে আর বেশি ভালো লাগে। তারপরে এই তো পোলাওটা হয়ে গিয়েছে, আমি তারপরে আবার করে দিলাম। আমি কিন্তু করেছি রান্নাটা, বাট ও শুধু নেড়েছে একটু, চালটা ভাজার সময় নাড়াচাড়া করেছে বেশি। তারপরে এইখানে যেহেতু গরু মাংস রান্না করেছে বাইরে, সেইটা টেস্ট করার জন্য আমার আম্মু ওনার নাতনিদের মুখে দিয়ে রেখেছে মাংস। ওনাদের অবস্থা দেখবেন একটু পরেই দেখাচ্ছি। দেখেন এইখানে আমি পোলাওর উপর বেরেস্তাটা দেওয়ার পর কিন্তু দেখতে অনেক সুন্দর লেগেছে। আর আমি কিন্তু ইন্ডাকশনে দিয়ে রেখেছিলাম লো হিটে। আর বাসায় আমার কিন্তু রোস্ট করাই ছিল আগের দিন, সেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, সেটাও বের করে গরম করে নিচ্ছিলাম যে চিকেন তো খাবে। আর এদিকে আমার ছোটো বোন, উনি শশা কাটছিল সালাদ বানানোর জন্য, স্পেশাল সালাদ আর কি। উনি আবার স্পেশাল সালাদ বানাতে ভালো পারে। তো এই যে দেখেন কী অবস্থা, তাদের মাংস মুখে দিয়ে এক একজন মুখ পাকা তাড়া হয়ে আছে। এটা হচ্ছে বড়টা, উনি মুখে দিয়ে আছে। আমি ভাবলাম আচার খাচ্ছে, পরে দেখি যে মাংস খাচ্ছে। তো মুখে দিয়ে রেখেছে কে, আমার মাদার। তো বাহিরে এই যে মাংসটা আমি একটু দেখতে আসলাম যে কেমন হয়েছে। তো আমি গিয়ে নাড়াচাড়া করছি, দেখছি, বাবুর্চি না হই অ্যাসিস্ট্যান্ট, তো একটু দেখলাম আর কি। এই যে রান্নার চুলা থেকে নামানোর পর লাকড়ির চুলাতে মাংস রান্না, তো আলহামদুলিল্লাহ সেই টেস্ট। মানুষের জীবনের কোনো ভরসা নেই। দেখেন এই যে আমার ভাইয়ের শ্বশুর, আমি এই ভিডিও দিতে দিতে সে কিন্তু এই পৃথিবীতে এখন আর নেই, সে চলে গিয়েছে আল্লাহর কাছে। এই ভিডিওটা কিন্তু রয়ে গিয়েছে, সে কিন্তু তখন ছিল আমাদের মাঝে। সে এসেছিল তার মেয়ে আর নাতিকে নেয়ার জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর। তারপর উনি বাইক নিয়ে এসেছিল, উনি বাইক নিয়ে চলে গিয়েছে। আর আমার ভাই তার ছেলের বউকে, মানে তার বউকে আর কি, সরি ছেলের বউকে না, তার বউকে নিয়ে দিয়ে এসেছিল শ্বশুরবাড়িতে। আর এই যে আমাদের বাচ্চা কাচ্চারা
তারপর আমার ছোটো বোন, আমার কাজিন, ওরা এইদিকে দুষ্টুমি করছিল, মানে আমার ছোটো বোনের হাজব্যান্ডকে ধরছিল তার শালা, মানে আমার ভাই। তো সেটা দেখে তার ছেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এইদিকে আমার হাজব্যান্ড আমার প্রিয় একটা ফল নিয়ে এসেছে, সেটা হচ্ছে কালোজাম, মানে জাম আর কি। তো এটা পেয়ে সে আর দেরি করেনি, তারপর ওর জন্য নিয়ে এসেছে, মানে আমার জন্য। তো আমি সেটা দেখে খুবই খুশি এবং তাকে ধন্যবাদ জানাই। তারপরে ছাদে চলে যাই কাপড় নিয়ে আসার জন্য। তো দেখলাম আকাশটা একটু মেঘ করে আছে। তো এর মধ্যেই মেঘ করার কিছুক্ষণ পরে কিন্তু বাতাস শুরু হয়ে যায়। এত বাতাস মনে হচ্ছিল সব কিছু উড়িয়ে নিয়ে যাবে। তো যাই হোক, আমি কাপড় চোপড় নিয়ে দাঁড়িয়েছিলাম বাতাসটা দেখার জন্য। তো এই জন্য দাঁড়িয়ে ভিডিও করছিলাম, দেখছিলাম। যেহেতু আমি বাসায় চিটংয়ে থাকলে তখন আর তেমন একটা দেখা যায় না, তো আমি বাড়িতে গেলে এই জন্য বৃষ্টি বাতাস এরকম দেখার চেষ্টা করি। তারপরে এই যে তারপরে আর বৃষ্টি নেই, শেষ, অতটুকুই বাতাস। এইদিকে এরা চলে এসেছে খাবার খাওয়ার জন্য, রফিকুল ভাই তাদের খাবার দাবার রেডি করছিল। তো এইভাবেই আমাদের আনন্দের দিনগুলো কেটে যায়। তো মানুষ চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায়, এটাই হচ্ছে আসল কথা। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।